আমরা প্রায়শই এ ধরনের কথা বলে থাকি যে তুমি না এলেও আমি যাব, বৃষ্টি হলো আমরা খেলবো, সে সাহায্য না করলেও আমরা কাজটি সম্পূর্ণ করব, তুমি না আসলেও তোমাকে রেখে আমরা চলে যাব। আচ্ছা, এই ধরনের কথাগুলা বলার জন্য আমাদের ইভেন ইফ ইউজ করতে হয়। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের দুইটি স্ট্রাকচার রয়েছে। যদি কথাটি হাবোধক হয়, যেমন বৃষ্টি হলেও আমরা খেলবো, এক্ষেত্রে আমাদের হাবোধক স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। যদি কথাটি নাবোধক হয়, যেমন তুমি না এলেও আমি যাব, সে সাহায্য না করলেও আমি কাজটি সম্পূর্ণ করবো, এক্ষেত্রে আমাদের নাবোধক স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। যেমন আমরা প্রথমত এগুলাকে ট্রান্সলেশন করি। আচ্ছা, তুমি না এলেও আমি যাব, না আছে, এই জন্য আমাদের নেগেটিভ স্ট্রাকচার ফলো করতে হবে। আচ্ছা, প্রথমত কি বসাতে হবে? ইভেন ইফ। আচ্ছা, তা এই অংশের জন্য হচ্ছে আমাদের এই প্রথম অংশ এই পর্যন্ত, এবং আমি যাব এই অংশের জন্য হচ্ছে আমাদের এই অংশ। ওকে, আচ্ছা, প্রথমে কি বসাতে হবে? ইভেন ইফ। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে তুমি। ওকে, এই জন্য কি বসাতে হবে? ইউ। ইভেন ইফ ইউ, আমাদের ডু অথবা ডাজ বসাতে হবে। যেহেতু ইউ হচ্ছে একটি সেকেন্ড পার্সনের জন্য আমাদের এখানে বসবে হচ্ছে ডু। ইভেন ইফ ইউ ডু, তারপর আমাদের বসাতে হবে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী নট। ওকে, ইভেন ইফ ইউ ডু নট, তারপর হচ্ছে আমাদের বসাতে হবে ভার্বের ওয়ান। ভার্ব হচ্ছে এখানে এলো, মানে হচ্ছে আসা, এই জন্য আমাদের ইউজ করতে হবে কাম। ওকে, ইভেন ইফ ইউ ডু নট কাম, তুমি না এলো, কমা ব্যবহার করতে হবে আমি যাব, এতটুকু করতে হবে এই অংশ দিয়ে। ওকে, তাহলে আমাদের কি বসাতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, মানে হচ্ছে আই। তার বসাতে হবে হচ্ছে উইল, আই উইল। তারপর বসাতে হবে হচ্ছে ভার্বের ওয়ান। তাহলে ভার্ব এখানে হচ্ছে যাব, তাহলে আমাদের বসাতে হবে হচ্ছে গো। ওকে, ভার্ব ওয়ান বসাতে হবে। তারপরে বৃষ্টি হলেও আমরা খেলবো, যেহেতু এটা হাবোধক, এই জন্য আমাদের হাবোধক স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি বসাতে হবে? ইভেন ইফ। ওকে, আচ্ছা, আগেরটির মতোই এই অংশের জন্য হচ্ছে এই অংশ স্ট্রাকচার, এবং আমরা খেলবো এই পরটুকের জন্য হচ্ছে এই অংশ স্ট্রাকচার। ওকে, আচ্ছা, ইভেন ইফ, তারপর হচ্ছে বলেছে বৃষ্টি হলো। এখন বৃষ্টি হওয়া নিজে হচ্ছে একটা কাজ, তাহলে এই জন্য আমাদের সাবজেক্ট হিসেবে ইট আনতে হবে। ওকে, ইট, তারপর হচ্ছে রেন্স, যে বৃষ্টি হওয়া বুঝিয়েছি এই জন্য রেন্স, কারণ রেন নিজে একটা ভার্ব এবং এটি দিয়ে বোঝায় বৃষ্টি হওয়া। ওকে, এই জন্য ওদের ইট আনতে হয়েছে, যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য রেনের সাথে একটা অ্যাশ যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা, ইভেন ইফ ইট রেন্স, অর্থাৎ যদি বৃষ্টি হলো আমরা খেলবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে প্রথমত আমাদের বসাতে হবে সাবজেক্ট, তাহলে আমরা উই, তারপর হচ্ছে উইল। ওকে, তারপরে ভার্ব ওয়ান বসাতে হবে। এখানে